বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন। ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা A to Z। ইনশর্টের মধ্যে যেভাবে আপনারা ভিডিও এডিট করবেন সেই ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো। আপনাদের যদি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি চলে যাব, কিন্তু আর কথা বাড়িয়ে নয়। আর তার আগে বলে দিচ্ছি আপনাদেরকে, যদি ভিডিওটা ভালো লাগে, যদি আমার চ্যানেল আপনারা নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন। লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে, উৎসাহ হয়। তাই আর কথা বাড়িয়ে নয়, চলে যাচ্ছি মূল পর্বে। গেট ইট স্টার্ট। আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম ভিডিও এডিটিং এর জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশন। আপনাদের যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার কাছে আছে, আমি সরাসরি চলে আসলাম। তাই ইনশর্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলাম। নতুন একটি ইন্টারফেস চালু হলে ইন্টারফেসের উপর ভিডিও লেখা আছে, এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। ভিডিওর উপর ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করার পর এই যে ভিডিওর উপর ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসলো। এই যে নিউ প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে, আপনারা ক্লিক করবেন। নিউ প্লাস আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে সরাসরি নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে চলে আসলাম। আমি যে ভিডিওটা দিয়ে আপনাদেরকে এডিটিংটা শিখাবো বা দেখাবো সেই ভিডিওটার উপর ক্লিক করতে হবে। এখান থেকে আমি একটা ভিডিও পছন্দ করব বা পছন্দ করলাম। এই ভিডিওটার উপর ক্লিক করলাম। এই ভিডিওটা এই যে নিচে আবার টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে। এটার উপর আবার ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সাথে থাকুন। ভিডিওটা ইনশর্ট অ্যাপ্লিকেশনের মূল ইন্টারফেসে নিয়ে যাবে। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে চলে আসলাম মূল অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে, চলে আসলাম। এই দেখেন ভিডিওটা। আমি এখন ভিডিওর সাইজ নির্ধারণ করার জন্য এই যে কর্নারে ক্যানভাস, এই ক্যানভাসের উপর ক্লিক করতে হবে। ক্যানভাসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে 9:16, এটা হলো টিকটকের জন্য। 3:4, এটা হলো আপনার ফেসবুক রিলের জন্য। 16:9, এটা হলো ইউটিউবের জন্য। 1:1, এটা হলো ফেসবুকের জন্য কিংবা বড় ভিডিওর জন্য। তাই আমি এখন সাইজ নির্ধারণ করব, সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, আমি 1:1 দিয়ে এখন সিলেক্ট করব। ভিডিওটা যেহেতু আমি আপনাদেরকে দেখাবো বা শেখানোর জন্য এই জন্য 1:1 নিয়েছি। আপনারা যখন ইউটিউব চ্যানেলের জন্য করবেন 16:9 রেশিও দিয়ে ভিডিও সিলেক্ট করবেন, সাইজ সিলেক্ট করবেন। তাই ভিডিওটা আমি 1:1 সিলেক্ট করলাম। এই ভিডিও ক্যাটাগরিতে চলে আসলাম। আপনারা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, একটা লাইক দিতে ভুলবেন না, কারণ লাইক দিলে ভিডিও করার আগ্রহ জাগে। একটা ভিডিও করতে খুবই কষ্ট হয় ভাই বন্ধুরা। তাই এখন আমি ভিডিওটাকে দ্বিখণ্ডিত করব, অর্থাৎ কেটে দেবো এক পার্ট। এই জন্য আমি এই অপশনটা টেনে নিয়ে আসলাম। এই যে স্প্লিট লেখা আছে, স্প্লিটের উপর ক্লিক করতে হবে। তাই স্প্লিটের উপর ক্লিক করলাম। পাশে থাকেন, এই যে দেখেন বর্ডার চিহ্ন হয়ে গেছে। এই সাইডের বর্ডারটা আমি কেটে দেবো। এখানে এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। তাই ভিডিওর উপর ক্লিক করলে এমন একটি সাদা বর্ডার এখানে তৈরি হবে। এই যে তৈরি হয়ে গেল। এই যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনের উপর ক্লিক করতে হবে। তাই আমি ডিলিট অপশনের উপর ক্লিক করব। ডিলিট অপশনের উপর ক্লিক করলাম। দেখেন এটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটাকে টেনে আমি শেষের দিকে নিয়ে আসলাম। আবার দ্বিখণ্ডিত করে আবার ডিলিট করব। ভিডিওর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে স্প্লিটের উপর পুনরায় আবার ক্লিক করতে হবে। পুনরায় আবার ক্লিক করলাম। এই দেখেন আমার সাথে এই ভিডিওটা আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন দুই ভাগ হয়ে গেছে। আমি এটার উপর ক্লিক করতে হবে। এই যে ডিলিট অপশনের উপর ক্লিক করলাম। ডিলিট অপশনে ক্লিক করার পর ভিডিওটা ডিলিট হয়ে গেছে, দেখছেন। এখন আবার শুরুতে টেনে নিয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে ভলিউমের কাজ দেখাবো। যে ভলিউম এর উপর ক্লিক করলাম, সাউন্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে দাগটা আছে, এটা যদি ফুল দিয়ে দিই তাহলে সাউন্ড বাড়বে, আবার কমিয়ে দিলে সাউন্ড কমবে। এই যে দেখেন বাড়িয়ে দিলাম, সাউন্ড বাড়বে, এবং কমিয়ে দিলে সাউন্ড কমবে। এটা হলো ভলিউমের কাজ। এখন যে কাজটা করব, যে স্পিডের উপর ক্লিক করতে হবে। স্পিডের উপর ক্লিক করার পর এই যে আমাদেরকে ভিডিওর উপর নিয়ে আসলো। এই যে দেখেন একটা অনেকটা ইন্টারফেস চলে। এই যে সাদা গোল দাগটা দেখলেন, এটা যদি সামনের দিকে নিয়ে আসেন তাহলে আপনার ভিডিওর স্পিড বেড়ে যাবে। আর যদি পিছনে নিয়ে আসেন তাহলে ভিডিও স্লো মোশন হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এই যে দেখেন টেনে আমি ভিডিওটার টাইম বাড়িয়ে দিলাম 1:10।
তো ভিডিওটার স্পিড বেড়ে যাবে। এখন যে কাজটা করব, এই যে ফিল্টার অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ভিডিওর যে কালার গ্রেডিং, সুন্দর সাদা, কালো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিভিন্ন রকমের কালার গ্রেডিং করতে পারবেন। এখন যে কাজটা করবো, এই যে অ্যাডজাস্ট আছে, এই যে অ্যাডজাস্টের উপর ক্লিক করতে হবে। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর একটু সাথে থাকুন, এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ব্রাইটনেস আছে, হাইলাইটস আছে, শার্পেন আছে। এই যে যেভাবে দেখেন টানার একটু এদিক সেদিক টানবেন, আপনি আপনার ভিডিওর যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা কালার গ্রেডিং করবেন। এখান থেকে কালার গ্রেডিং করবেন, আপনারা দেখে শুনে বুঝে শুনে কালার গ্রেডিং করবেন। এই যে এখানে নিচে একটা একটা সেটিং আছে, একটার মধ্যে যাবেন, ক্লিক করবেন, একবার এদিকে টানবেন, একবার এদিকে, যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা কালার গ্রেডিং করবেন। আমি একটু কালার গ্রেডিং করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা একটু দেখেন সম্পূর্ণটা কিভাবে আমি কালার গ্রেডিং করলাম। এখন আমাকে এই টেক্সচারের উপর ক্লিক করতে হবে, ঠিক ক্লিক করলাম, আপনারা ক্লিক করবেন। এখন আমাকে ফিল্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখেন ক্লিক করলাম, এই যে ভিডিওগুলো চলে আসলো আমার ফেস। দেখেন যেটার মধ্যে ক্লিক করবো কোনটার মধ্যে সুন্দর, কোনটার মধ্যে লাইটিং, কোনটার মধ্যে অফ লাইট। এইভাবে আপনারা আপনাদের ভিডিওটাকে যেভাবে ভালো মনে করেন সেভাবেই রাখবেন। এই যে দেখেন, এটা যেখান থেকে আপনি ক্লিক করেন, অর্থাৎ যেটা আপনি ব্যবহার করবেন সেটার উপরে ক্লিক করবেন। দেখেন আমি কিভাবে কালার গ্রেডিং করি। এখানে দেখেন, এখানে ক্লিক করলে আপনার কালার গ্রেডিং হয়ে যাবে। এখন আমি যে কাজটা করবো, যে টি লেখা আছে, টেক্সট অফ বাটনের উপর ক্লিক করতে হবে। টেক্সট বাটনও ক্লিক করলাম। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চালু হবে লেখার জন্য। তাই আমি এখন কিছু লিখবো, এই যে লিখতেছি। আপনারা এইভাবে লিখবেন, লিখে ভিডিওতে যেমন টাইটেল হিসেবে দিতে পারেন। এই যে আমি লিখেছি, ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করুন খুব সহজেই। এই লেখাটা একটু স্টাইলিং করব। এই লেখাটা কিভাবে স্টাইলিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে আমার সাথে ভিডিওটা দেখুন, সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এখন লেখার স্টাইলিংটা করার জন্য এই যে এডিট পেন্সিল আইকনের উপর ক্লিক করতে হবে। পেন্সিল আইকনের উপর ক্লিক করলাম। এই পেন্সিল আইকনে ক্লিক করার পর আরেকটা নতুন ইন্টারফেস চালু হচ্ছিল। এই যে আইকনটার উপর ক্লিক করতে হবে। এই আইকনটার উপর ক্লিক করলাম। এই যে এমন একটা ইন্টারফেস চালু হলো। এই ইন্টারফেসে যে আইকনগুলি আছে এগুলোর উপর ক্লিক করতে হবে। যে স্টাইলে আইকনে ক্লিক করবেন সেই স্টাইলেই লেখাগুলি ওঠানামা করবে, স্টাইলিং করবে। এই যে উপরে যে আইকনটা আছে এটার উপর টেনে সম্পূর্ণ 100% করে দিতে হবে। দিলে এই যে লেখার স্টাইলিং গুলি আসছে এগুলি আপনার দ্রুত আস্তে আস্তে আসবে। এই যে যখন এটার উপরে ক্লিক করলাম, এই দেখেন কত সুন্দর করে আসলো। এই যে এখন এটার মধ্যে ক্লিক করলাম, এই দেখেন যেটার মধ্যে ক্লিক করবেন সেই স্টাইলিং এ আপনার লেখাটা ওঠানামা করবে, আপ ডাউন করবে। দেখেন একটু আপনার যেইভাবে করেন সেইভাবে লেখাটা ওঠানামা করবে। এই দেখেন উপরে প্লেস দিছি, এইভাবে স্টাইলিং আপনারা করবেন। তারপরে যে টিকচিহ্নের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর লেখাগুলি সেভ হয়ে যাবে। এখন যে কাজটা করব, কিভাবে আমি কথা রেকর্ড করব, এই জন্য এই যে মিউজিক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলাম। এই ঘন্টার উপর ক্লিক করার পর ওই যে একটা মাউথ স্পিকারের মতন রেকর্ডার, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এই যে দেখেন এখানে নাম্বার উঠবে। আমি লেখা তুলছি, এই দেখছেন নাম্বার উঠতেছে 1 2 3 3 থেকে 1 পর্যন্ত আসবে, লেখা হয়ে যাবে। এইভাবে আপনারা ভিডিও কথা রেকর্ডিং করবেন। এখন যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করব। কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব সেটা দেখাবো। এই যে মিউজিকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন এখানে আছে অনেকগুলো আছে, মাই মিউজিক, ইফেক্ট, এই যে এক্সট্রা অডিও ফরম ভিডিও, ইম্পোর্টেড, ফেভারিট, আর এবং নিচে এগুলি আছে। এখানে ক্লিক করে আপনাকে নিতে হবে। যদি আপনার যেমন এই মাই মিউজিক, এই দেখছেন মাই মিউজিক, দেখেন একটা সাউন্ড দেখাচ্ছি আমি এখন ইফেক্টে দেখাচ্ছি। ইফেক্ট একটু দেখুন, অনেক আরো কিছু ইফেক্ট দেখাচ্ছি, দেখুন। এগুলি সব সাউন্ড ইফেক্টস। এখন মাই মিউজিক থেকে আপনাদেরকে কিছু মিউজিক অ্যাড করে দেখাবে। এই যে মাই মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের মিউজিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন।
দেখছেন মিউজিক মিউজিক বলতে এই যে ইউজ লেখা আছে ইউজের উপর ক্লিক করলে মিউজিকটা সেট হয়ে গেল। এই যে সেট হয়ে গেছে দেখছেন। ভিডিও থেকে মিউজিকটা বড় বিধায় এই যে এখানে স্প্লিট করে কেটে দেবো। এই যে স্প্লিট ক্লিক করলাম, ডিলিট করে হয়ে গেল। এই যে মিউজিক চিহ্নটা আছে, মিউজিকটা চিহ্নের উপরে আরো একটু ক্লিক করে দেখাচ্ছি, আরো কিছু মিউজিক দেখাচ্ছি। যে আমি যে মিউজিক সেভ করে রেখেছি, ইসলামিক মিউজিক, এটা আমি সেভ করে রেখেছি। এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর একটু সাথে থাকুন। এই যে ইউজের উপর ক্লিক করলে এটা ভিডিওতে চলে যাবে। আমি যেহেতু একটা ডাউনলোড করে যাচ্ছি না, মিউজিক হয়ে গেল, কথা হয়ে গেল, টিক চিহ্নতে ক্লিক করলাম, চলে আসলাম। এখন যে কাজটা করব, স্টিকার কিভাবে সেট করে, যেমন সাবস্ক্রাইবার, ফলোয়ার, লাইক, কমেন্ট, শেয়ার, এই টাইটেলগুলি, এই লেখাগুলি কিভাবে সেট করে সেটা তো স্টিকার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে একটা ইন্টারফেস চালু হলো, চালু হওয়ার পর এই যে এখানে আরেকটা স্টিকার লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, আরেকটা নতুন ইন্টারফেস চালু হলো। একটু এই যে গিফটস এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর যে কাজটা করলো, যে স্টিকার, এই স্টিকারের উপর আবার ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, এই যে চলে আসলো। আমি ধরেন একটা সাবস্ক্রাইবার অ্যাড করব, এই যে সাবস্ক্রাইবার উপর ক্লিক করলাম। একটু সাথে থাকুন, এগুলো আসতে একটু সাবস্ক্রাইবার গুলো আসতে একটু সময় লাগতেছে, একটু সাথে থাকুন। আমি এই যে সাবস্ক্রাইবার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কিভাবে আমার ভিডিওর মধ্যে এই সাবস্ক্রাইবারটা চালু হয়ে গেছে। এই যে দেখছেন ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবারটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন। টেনে একটু বড় করে দিব, যার যেখানে যেভাবে সুবিধা সেভাবে এইগুলি অ্যাড করে দিবেন। সাবস্ক্রাইবটাকে ঠিক মতন বসিয়ে দিয়েছি। এখন যে কাজটা করব, ডুপ্লিকেট অপশন ক্লিক করব। ডুপ্লিকেট অপশন ক্লিক করলে এই ভিডিওটাই ডবল ভাবে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। এইটাই হলো ডুপ্লিকেটের কাজ, এইভাবে ডুপ্লিকেট করবেন। এখন কাজ করব ফ্লিপের কাজ কি, ফ্লিপের উপর ক্লিক করলে দেখবেন এটা ডানে করলে বামে যাবে, বামে করলে ডানে যাবে। অর্থাৎ আপনি ডানে বামে করার জন্য এই ফ্লিপের উপর ক্লিক করুন। এই দেখছেন ভিডিওটা এদিক চলে গেল, আবার ক্লিক করলে আবার এদিকে চলে আসছে। এইভাবে করবেন ডানে বামে, অর্থাৎ আপনি কপিরাইট, এই দেখছেন আবার এখানে চলে গেছে। এইভাবেই ফ্লিপের কাজ করতে হয়। ভিডিওর উপরে ব্যাকগ্রাউন্ড কিংবা ব্যাকগ্রাউন্ড ফ্রেম তৈরি করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলাম। এই দেখেন, একটু দেখাচ্ছি। এই দেখছেন লালের উপরে ক্লিক করলাম, লাল হয়ে গেছে। আবার এর উপরে ব্লারের উপরে ক্লিক করলে এই যে ব্লার হয়ে গেছে। এটা হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এর ফ্রেম তৈরি করার জন্য। প্লাস এখানে ক্লিক করে উপরে যে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ব্ল্যাঙ্ক আসছে। এখন যেটা করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাঙ্কের উপর ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিলাম, এই যে কালার দিয়ে সেট করে দিলাম। যে প্রিপের উপরে ক্লিক করতে হবে। এখন প্রিপের উপর ক্লিক করার পর যে ভিডিওটা আমি সিলেক্ট করব, এই ভিডিওটা গ্যালারিতে চলে আসবে। একটু অপেক্ষা করুন, গ্যালারিতে ভিডিওটা চলে আসবে। যে প্রিপের উপরে ক্লিক করতে হবে। প্রিপের উপর ক্লিক করার পর এই যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডের উপরে আমার ভিডিওটা সেট হয়ে গেছে। এখন একটু কাজ করতে হবে। এই যে এখন ক্রপের উপর ক্লিক করতে হবে। ক্রপের উপর ক্লিক করে ভিডিওটা গ্রিন স্ক্রিন যা আছে তার সাইডে দিয়ে ডিলিট করে দিতে হবে, কেটে দিতে হবে। ভিডিওটা ক্রপিং করতেছি, দেখেন ক্রপ করে কেটে দিতেছি। এখন এই যে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই যে ক্রোমাকির উপর ক্লিক করতে হবে। ক্রোমাকির উপর ক্লিক করলাম। এই দেখেন এই যে বৃত্তটা আছে, বৃত্তটা একটু সরিয়ে দেবে, দেখছেন এভাবে রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই যে নিচে আছে, স্ট্রেচ আছে, শাউট আছে, এগুলো একটু টেনে আপনার স্মুথ করে নিবেন, ক্লিয়ার করে নিবেন। এভাবে ক্লিয়ার করে ভিডিওটা বড় হয়ে গেছে বিধায় আমি স্প্লিট করে 2 ভাগ করে কেটে দেবো, ডিলিট করে দেবো। এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এটার সাউন্ড আছে বিধায় আমি সাউন্ডটা কমে দিয়েছি। ভলিউমের উপর ক্লিক করে এটা কমে দিলাম। আর যদি এদিকে নেন তাহলে বেড়ে যাবে। টিকশনটা ওকে করে দিলাম। সেভ অপশন আসছে উপরে, সেভ অপশনে গিয়ে সেভ অপশনে ক্লিক করবো। সেভ অপশনে ক্লিক করলাম, আবার পুনরায় সেভ অপশনে ক্লিক করলাম। ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ হচ্ছে, একটু সাথে তখন ভিডিওটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে। দেখছেন ভিডিওটা সেভ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকুন। গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে সেটা এখন দেখাবো। তো দেখুন, এই যে কাট আউট আছে, কাট আউট অপশনটা আছে, এই কাট আউট অপশনের উপর ক্লিক করতে হবে।
ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে ভিডিওটা রিমুভ হয়ে গেছে, দেখছেন রিমুভ হয়ে গেছে। এইভাবেই ভিডিও রিমুভ করবেন স্যার গ্রিন স্ক্রিন ছাড়া।